হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। গলায় একটু প্রবলেম এসে যাচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমি আজকে আপনাদের কাছে প্রথমেই বলে নিই যে ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রিপশনের খুব দরকার। আমি না, মানে কিছুই পাচ্ছি না। কেন পাচ্ছি না জানি না। থাম্বনেইলটা তো আমি খুব ভালো করে করার চেষ্টা করছি এবং করছিও, কিন্তু আমি যেই ধরনের টপিকের উপরে আমি ভিডিও করছি সেক্ষেত্রে শর্ট ফর্মে লেখা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা আমার পার্সোনাল প্রবলেম। কিন্তু আপনারা শুনুন। না শুনলে কখনোই বুঝতে পারবেন না যে জিনিসটা আমি কি বলতে চাইছি, কি বলছি, বা কতটা উপকার দিচ্ছে এবং কতটা আপনারা নলেজ গ্যাদার করতে পারছেন। নলেজটা আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রেখেছে। যতদিন বাঁচবো ততদিন এইভাবেই আমরা নলেজ গ্যাদার করব। আমার মনে হয় তাতে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বেশি আসে। যাই হোক, আমি আজকের যে টপিকটা, সেই টপিকটা হলো একটা ফলের নাম বলছি। মানে খুব, মানে অপরিচিতও না, আবার বিশাল কমন না। ফলটা হলো করম চা। করম চা নামটার সঙ্গে নিশ্চয়ই আপনারা পরিচিত। বিশেষ করে বাঙালিদের কথা বলছি আমি। আমি তো বাংলাতে বলছি, বাঙালিদের জন্য বলছি। করম চা এমন একটা ফল যেটা মানে কি বলবো, দেখতে তো খুব সুন্দর লাগে আমার। এত মিষ্টি দেখতে না ফলটা। যাই হোক, আমি এই ফলটার সম্পর্কে কিছুটা আমি মানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা একটা কাঁটাযুক্ত গুল্ম জাতীয় উদ্ভিদ। কাঁটা আছে, ওর গায়েতে কাঁটা আছে। হ্যাঁ, কাঁটাযুক্ত গুল্ম জাতীয় উদ্ভিদ। আর করম চা একটা ছোট্ট আকৃতির ফল, এবং সেটা স্বাদে টক, ভীষণ টক। হ্যাঁ, এবং ফলটি কাঁচা অবস্থায় কী রং হয়? সবুজ। আর যখন এটা পাকতে থাকে তখন এটা আস্তে আস্তে লাল টাইপের, এটা ম্যাজেন্টা লাল রঙে পরিণত হয়, ম্যাজেন্টা লাল রঙে পরিণত হয়। এবং এই কাঁটাযুক্ত উদ্ভিদটা চিরহরিত উদ্ভিদ। হ্যাঁ, উচ্চতাটা বলতে 2 থেকে 4 মিটারের মতন, যথেষ্ট। 2 থেকে 4 মিটার। হ্যাঁ, পাতাটা মসৃণ হয়। আর এর পাতার ডাল যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, মানে কোনো গায়েটায় কাটা ফাটা পড়ে, মানে কেটে টেটে যায়, তাহলে ওর বডি গায়ের থেকে কষ একটা বেরোতে থাকে। এটার করমচা গাছের, সব গাছের কিন্তু কষ বেরোয় না, সব মোটামুটি ওই গায়ের থেকে একটা কষ বেরোতে থাকে। হ্যাঁ, সাদা রঙের কষটা হয়। তাছাড়া বলছি, করম চাটা আমরা গ্রীষ্মকালে পেয়ে থাকি। করম চাটা আমরা গ্রীষ্মকালে পাই, তার কারণটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল এটা। এই ফলটা কিন্তু লাগানোর 2 বছর পর থেকেই ফলন দেয়। এই গাছটা যে লাগানোর 2 বছর পরের থেকে এটা মানে গাছে ফলন দেয়। এবং এটা খুব কম সময়ের জন্য সহজলভ্য দেশীয় একটা ফল বলতে পারেন। কম সময়ের জন্য এটা পাই আমরা, কিন্তু সবসময় পাই না কিন্তু। এবং খুব পরিমাণেও খুব কম পাওয়া যায়। আপনি যে ঢেলে আম জাম কাঁঠালের মতন, জামও এত পাওয়া যায় না, আম কাঁঠালের মতন একদম ঢেলে, কলা নারকেল এরকম ঢেলে বিক্রি হয় না। মানে করম চাটা এতটাই, মানে একটা সীমিত সময়ের জন্য এবং সীমিত পরিমাণে বাজারে বিক্রি হয় এবং পাওয়া যায়। হ্যাঁ, তাছাড়া আমি বলছি, করম চাটা এবারে খাওয়ার জায়গাটা আমরা আসি, কারণ এগুলো তো সবটাই তো খাওয়ার উপরেই। হ্যাঁ, বিভিন্ন রকমভাবে আমরা করম চা খেয়ে থাকি, বিভিন্ন রকমভাবে। যেমন আমি প্রথমেই আমারটা আগে বলে নিই। আমার বাপের বাড়িতে আমি তো বিয়ের পরে কোনো দিনই পাইনি। আমাদের জামাই ষষ্ঠীতে এই করম চায়ের ব্যবহারটা আমার মাকে দেখেছি, পাখার মধ্যে রেখে ব্যবহার করে এটা। মানে আমাদের দেশের মধ্যে এটা চলন আছে। আর আমার মা অপূর্ব টক ডাল বানাতেন করম চা দিয়ে,
ভীষণ টেস্টি হতো, অসম্ভব টেস্টি হতো গরম চা দিয়ে, কিন্তু খুব কম পাওয়া যেত, সেটাই একটা। তাও আগেকার দিনে আমরা যখন ছোটো ছিলাম মোটামুটি খেয়েছি। আমাদের সন্তান তো জানেই না গরম চা শব্দটা, মানে গরম চা এমন একটা ফল এবং এত সুন্দর একটা ফল। যাই হোক, আমরা বিভিন্ন রকমভাবে এটাকে খেয়ে থাকি বা খেতে পারি। যেমন দেখুন, গরম চা দিয়ে আমরা টক ঝাল মিষ্টির আচার বানাতে পারছি, এবং এটা খুব জনপ্রিয় আচারটা। টক ঝাল মিষ্টির যে আচারটা করা হয় যথেষ্ট জনপ্রিয়। এর ভেতরে একটা বিচিও থাকে, হুম, একটা বা দুটো বিচি থাকে। তারপরে আপনি গরম চার চাটনি বানাতে পারেন। আমরা গরম চার চাটনি খেয়েছি। তাছাড়া আপনি গরম চা সেদ্ধ করে গরম চার মোরব্বাও বানাতে পারেন, যেটা রেখে আপনি খেতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে আচার আর মোরব্বাটা আপনি রেখে খেতে পাচ্ছেন, কিন্তু চাটনিটা রেখে হয়তো খাওয়া যাবে না দুদিনের বেশি। যাই হোক, আমরা তরকারিতেও দিয়ে খেতে পারি। তার কারণটা হচ্ছে, যারা একটু টক টক খাবার ভালোবাসে, যে কোনো খাবারে একটু টকটা ভালোবাসে, তারা কিন্তু গরম চা তরকারির মধ্যে দিয়ে খেতে পারে এবং যথেষ্ট সুস্বাদু হয়। হ্যাঁ, আর এটা ভিটামিন সি এর উৎস হিসেবে, হ্যাঁ, কাঁচাও খাওয়া যায়। আমরা খুব কাঁচা খেয়েছি বাচ্চা বয়সে, মানে ভিটামিন সি এর উৎস হিসেবে কিন্তু গরম চাটা আমরা খেতে পারি, কাঁচা খেতে পারি। আমি যদিও ছোটোবেলায় কাঁচা খেয়েছি। বিশেষ করে এটাই, কাঁচাটা খেলে দাঁত, মাড়ি, হ্যাঁ, এইগুলোর যথেষ্ট উপকার করে। এবং বিশেষ করে বলছি, গর্ভাবস্থায় মানে মা এবং সন্তানের, মানে সন্তান মানে শিশুর, যে গর্ভে থাকা শিশুর দাঁত, হাড়, মাড়ির, মানে মাড়ির বিকাশের যথেষ্ট সহায়তা করে। যখন মা গর্ভাবস্থায় থাকে তখন মায়ের এবং সন্তানের দুজনেরই মাড়ি, দাঁত আর সব কিছুই, হ্যাঁ, আর হাড়ের বিকাশে সহায়তা করে থাকে। এছাড়া বলছে, মানে গরম চাতে ভিটামিন বি থাকায় ত্বকের নানা রকম সমস্যা থেকে আমাদেরকে দূর করে, হ্যাঁ, এই গরম চা। আর এতে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়িয়ে দেয়। ভিটামিন সিটা তো প্রচণ্ড উপকার করে না শরীরে, এবং চুলকানি ও অন্যান্য রোগও প্রতিরোধ করে দেয়। চুলকানি এবং অন্যান্য রোগ প্রতিরোধ করে। স্কিনের যেটা ভিটামিন সিটা তো খুব উপকার করে স্কিনের জন্য। এবং মুখে যাদের, আমাদের দেখুন মুখে অনেক সময় অরুচি থাকে, আপনি যদি এটা খান তাহলে আপনার মুখে রুচি আসবে, তখন অন্য খাবারও খেতে ইচ্ছে করবে। এইটা এতটা সহায়ক। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্যতা দূর করছে আমাদের শরীর থেকে। তারপরে পটাশিয়াম সমৃদ্ধ, এই মানে গরম চাটা পটাশিয়াম সমৃদ্ধ একটা ফল, যা রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃদযন্ত্রকে সুস্থ রাখে, তাইলে বলছে পটাশিয়াম সমৃদ্ধ ফল হিসেবে এটা আমাদের রক্ত চলাচলকে স্বাভাবিক রেখে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করছে। এতে থাকা কপার যে আছে, এর মধ্যে কপারও রয়েছে, মানে গরম চাতে কপারও রয়েছে। কপার থাকায় কোলেজল উৎপাদন সাহায্য করে, হ্যাঁ, যা সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট জরুরি। কপারটা সুস্বাস্থ্যের জন্য কোলেজেন তৈরি করছে, এবং যেটা সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট তৈরি। এছাড়া বলছে, আর সর্দি কাশি, আর টক জাতীয় খাবারটা সর্দি কাশির জন্য তো খুবই উপকারী, আমরা সেটাও জানি। এবং এটা মৌসুমি রোগ যাদের থাকে, মৌসুমিজনিত রোগ, অনেক সময় সিজনের অনেক রোগ থাকে না, সেটাও নিরাময় করতে এটা সাহায্য করে। যাদের শরীরে পটাশিয়ামের মাত্রাটা বেশি থাকে তাদের বলছে না খাওয়া ভালো। যাদের পটাশিয়ামটা, কেন এর মধ্যে পটাশিয়ামটা রয়েছে, হ্যাঁ, যাদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে তাদের এটা না খাওয়া ভালো। এতে ভিটামিন সি, বি, আয়রন, তারপরে আপনার পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই মাত্রই বললাম আপনাকে পটাশিয়াম, এর মধ্যে পটাশিয়াম সমৃদ্ধ বলে এইটা, যাদের শরীরে পটাশিয়াম বেশি থাকবে তাদের না খাওয়াটাই যুক্তিযুক্ত। হ্যাঁ, আর অপকারিতা বলতে তো আমরা তো সবসময় সব ক্ষেত্রেই একই কথাই বলে থাকি, অতিরিক্তটা ক্ষতিকারক শরীরের জন্য। এবং অপকারিতা বলতে গরম চা সাধারণত
খুব কমই অপকারী। মানে করম চাটা খুব একটা অপকার করে না, সেটাই বলছি যে মানে খুব একটা করম চাটা অপকার করে না। তবে অতিরিক্ত খেলে তো ওই যেটা আগেই বললাম, সব ক্ষেত্রে বলি, অতিরিক্ত খেলে তো অপকারের সম্ভাবনা থাকবে, ক্ষতির সম্ভাবনা অবশ্যই থাকবে। হ্যাঁ, করম চাতে উচ্চমাত্রায় অ্যাসিড আছে। খালি পেটে খেলে, খালি পেটে কিন্তু করম চা খাবেন না, কারণ করম চাটা ভীষণ টক তো, এবং এতে যথেষ্ট পরিমাণে মানে উচ্চমাত্রায় অ্যাসিড আছে। মানে এতটা পরিমাণে অ্যাসিড আছে যেটা খালি পেটে খেলে ক্ষতির সম্ভাবনা থাকবে, এবং অ্যাসিডিটি হওয়ার, গ্যাস হওয়া, বুক জ্বালাপড়া করা, বদহজম হওয়া, বিভিন্ন এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে। এবং সেটা প্রত্যেকের ক্ষেত্রেই, কিন্তু আমার অনুমান, আনুমানিক হিসেবে আমি বলছি যেটা, হ্যাঁ, পেপটিক আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয় খালি পেটে যদি খান। তাহলে এটা আপনি কোনো মতেই গরম চাটা খালি পেটে খাবেন না। খালি পেটে খেলে বিভিন্ন রকম সমস্যা আসবে, উপরন্তু পেপটিক আলসারের ঝুঁকি বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, এতে টক আর অ্যাসিড প্রকৃতির কারণে দাঁতের এনামেলেরও ক্ষতি করে। বলছে এতটাই অ্যাসিড রয়েছে যেটা দাঁতের এনামেল যেটা আছে সেটাতে ক্ষতি করারও সম্ভাবনা থাকে। পেট ফাঁপবে, হ্যাঁ, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আর অ্যালার্জি যাদের আছে তাদের তো ত্যাগ করা উচিত। আর যাদের কোনো রোগ থাকবে, বারবারই বলা হয়, বারবার সব ক্ষেত্রে, তাদের সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা যুক্তিযুক্ত। কারণ অতিরিক্ত খাবারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াটা ঠিক না। কারণ সবার তো শরীরের ধাত এক টাইপের হয় না। এক একজনের মানে হজম করার ক্ষমতাটা অপর্যাপ্ত হয়, এক একজনের টকটা মানে কোনো ক্ষতি করে না, বেশি উপকার দেয়। আর যারা অভ্যস্ত খেয়ে তাদের হয়তো ক্ষতি করে না। আপনি আচমকা যদি খেতে যান তাহলে তো ক্ষতির সম্ভাবনাটা বেশি, বই তো কম হবে না। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শটা নেওয়া আমার মতে যুক্তিযুক্ত। ওকে, তাহলে আজকের মতন এখানেই শেষ করি এটা। নমস্কার নেবেন, ভালো থাকবেন।